পুঁই ফলটা রান্না করা খুবই সহজ। খুব সহজভাবে দেখাবো পুঁই ফলটা রান্না করতে কিভাবে হয়। আজকে আমি আমার ছাদ বাগান থেকে পুঁই ফলগুলো উঠিয়ে নিয়ে আসছি। সেই পুঁই ফলগুলো আমি যেগুলো মাথার অংশগুলো, মেইন ফলগুলো ওগুলোই ছাড়িয়ে নিয়েছি। ডাঁটার অংশগুলো খুব শক্ত থাকে, ওগুলো নিবেন না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি পুঁই মিষ্টিগুলো ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পুঁই মিষ্টির সাথে একটু লাউ শাক, একটু আলু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দেব। একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ, একটু পেঁচা, তারপরে এর সাথে আমি একটু হলুদ গুঁড়ো মিশাবো। হলুদ গুঁড়োতে কম বেশি সবটাই দিতে হয়। হলুদ গুঁড়ো মিশাবো, একটু হালকা পেঁচা দেব, আদা পেঁচা বা রসুন পেঁচা। আ আমি সবগুলো পেঁচা একসাথে পিষে রেখেছি। তার সাথে দিয়ে দিব একটু লবণ। দিয়ে আপনি সরিষার তেল খেতে পারেন বা আপনি সয়াবিন তেলও খেতে পারেন। যার যেটা খায়। আমি সরিষার তেলটা এখানে ব্যবহার করেছি। সরিষার তেল আমার কাছে বেশি ভালো লাগে। তাই সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর মধ্যেই সবচাইতে বেশি টেস্ট আমার কাছে মনে হয়। দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ করে নেব। আপনারা যদি বাসায় এরকম করে রান্না করেন পুঁই ফলটা খেতে কিন্তু খুবই মজা হয়, খুবই দারুণ হয়। এর মধ্যে হালকা ভাব আসার পরে আমি একটু টমেটো কেটে দেবো। কারণ টমেটোর একটু টক ভাবটা হলে আরো বেশি ভালো লাগে। যারা এভাবে রান্না করে খেয়ে মজা পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব সিম্পলভাবে সহজভাবে কিন্তু পুঁই মুচড়িটা, অনেকে আমরা পুঁই মুচড়ি বলে থাকি, পুঁই শাকও বলে থাকি। দিয়ে আপনি বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। কেমন হয়েছে আজকের এই পুঁই মুচড়ি বা পুঁই ফলটা। পুঁই ফলটা খেতে এত মজার আমার কাছে আর এত স্বাদের হয়, প্রত্যেক বছর আমি অপেক্ষা করি কখন পুঁই মুচড়ি আসবে আর কখন পুঁই ফলটা আসবে আর কখন খাবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভিডিও নিয়ে। আর আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কে আমার মতো পুঁই মুচড়িটা খেতে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু গল্প করতে পুঁই মুচড়িটা খাওয়া শেষ হয়ে গেল। এত ভালো হয়েছে, এভাবে যদি বাসায় রান্না করেন আমার মতো আপনাদের প্লেটও শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।